শামীম ওসমান বলছে খেলা হবে। আসলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এখন খেলবো যে কারে নিয়ে শামীম ওসমান তো বলাই গেছে গা। সে দেশে আইছে ভালো হয়েছে, তার দেশে আওয়ার প্রয়োজন ছিল। দলের ভিতরে অনেক বিবাদ আছে, সে আইছে, এদের সমাধান হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, অবশ্যই দুষ্কৃতিকারী যারা তাদের শাস্তি হতে হবে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের সাধারণ জনগণ কি ভাবছেন, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। 17-18 বছর এই ঢাকাতে অটো রিক্সা চালাই। 17 বছর স্বপ্ন দেখছি যে তারেক যে আমাদের একটা সরকার হবে, আমাদের স্বপ্ন যেগুলো সফলতা হবে, আমাদের দেশে কাজের উন্নয়ন হবে, মানুষের পরিবর্তন হবে, মানুষের শিক্ষার হার বাড়বে, শিক্ষা প্রতিষ্ঠানের যে হাল, সেই হালগুলো আসলে দেখার মতো না। কিন্তু তারপরেও আমাদের কোনো সরকার গঠন নাই বিধায় আমাদের প্রতিষ্ঠানগুলো খুবই বিচ্ছিন্নভাবে আছে। এইগুলো আমার দেহ খুব কষ্ট লাগে, কিন্তু আসলে কিছু করার নাই, নিরুপায় আমরা। যে কার কাজ কে করে, আর যার কাজ সেই করে, সে যদি না থাকে তাহলে কোনো কাজই সফলতা হয় না। আমরা আশাবাদী ছিলাম যে তারেক জিয়া এরকম একটা সরকার আসবে, আমাদের দেশে উন্নয়ন করবে, স্কুল প্রতিষ্ঠান, মানুষের পরিবর্তন, সমস্ত কিছুতে। আজকে আমাদের সেই সফলতাকে, স্বপ্নকে আমাদের বাস্তবায়ন হয়েছে, এইটা নিয়ে আমরা খুব আনন্দিত। আমাদের বাঙালির প্রতি খুব গর্ব যে আমরা খুবই আনন্দিত হয়ে আছি। সে দেশে আইছে ভালো হয়েছে, তার দেশে আওয়ার প্রয়োজন ছিল। দলের ভিতরে অনেক বিবাদ আছে, সে আইছে, এদের সমাধান হবে। আর আমরা চাই সে আইসা রাজনীতির হাল ধরুক। হে আশা করি পুরোটাই ভূমিকা রাখবে, তার মতন লোক দরকার আছে এই দেশে। আমরা চাই যে তারেক রহমান দেশের ভবিষ্যৎ, সে জানি দেশে আইয়া দেশের রাজনীতিকভাবে দেশের হাল ধরে। দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে আসছে। এই 18 কোটি মানুষ তার উপর নির্ভর করতেছে। দেশ নায়কের কাছে একটাই চাওয়া, এই দেশে গণতন্ত্র যেন আবার ফিরে আসে, দেশে দুর্নীতি যেন বন্ধ হয়, সরকারের সকল আমলাগুলো স্বচ্ছতভাব দিহিতা যেন থাকে। এই দেশে অনেক বেকার আছে, বেকার ছেলে আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখনও চাকরির খোঁজ করতেছে, যোগ্যতা থাকার পরও চাকরি হচ্ছে না ঘুষের কারণে। এই জিনিসটা তিনি সুদৃষ্টিতে দেখবেন, এটাই তার কাছে চাওয়া আমাদের। আমরা দেখেছি সে নির্যাতিত হয়ে চলে গেছে লন্ডনে এবং সেখানে চিকিৎসা করছে। 17 বছর অভিজ্ঞতায় দেখতেছি লন্ডন থেকে যে উনি যে উপদেশগুলো দিয়েছে, তাতে মনে হয় আশা করি আগামীতে উনি দেশের জন্য ভালো কাজ করবে। আমাদের প্রত্যাশা হলো দেশের গণতন্ত্র সুসংগঠিত হোক। সে যখন নির্যাতিত হয়ে গেছে তাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, আসলে কিন্তু ততটা না। সে যেমন খালেদা জিয়া খালেদা জিয়া ওনার অসুস্থতা দেখতে গেছিল, তখন মনে করছিল যে অনেক কিছু, সে আসলে কিন্তু সেটা না। শামীম ওসমান বলছে খেলা হবে। আসলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এখন খেলবো যে কারে নিয়ে শামীম ওসমান তো বলাই গেছে গা। খালি শামীম ওসমান না তো, এই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই, সব নিয়ে বলাইছে। এখন খেলবো না কার কাছে? তারেক রহমান আসছে, এখন আমরা খেলবো। এখন যদি ওরা মাঠের সাহস থাকে তাহলে আসবে, আমরা খেলবো। খেলার জন্য আমরা প্রস্তুত, খেলবো। এখন উনি আসতেন, 18 কোটি মানুষ সবাই খুশি এবং আনন্দিত। উনি দেশে ফিরতেন, দেশ সুন্দরভাবে দেশ যাতে পরিচালনা করতে পারেন। শামীম ওসমান তারা যেটা ভাবছিল যে তিনি আর দেশে আসতে পারবে না, কিন্তু তিনি বীরের বেশে দেশে আসছেন, দেখিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে যে তিনি এভাবে আসছেন আমাদের মাঝে, আমাদের প্রাণপ্রিয় নেতা। খুনি হাসিনার কারণে সে আসতে পারে নাই, এখন দেশে আসবে, ইনশাল্লাহ দেশের জন্য ভালো কাজ করবে, সন্ত্রাস মুক্ত করবে, মাদক মুক্ত করবে, চাঁদা মুক্ত করবে। অলরেডি চলে এসেছে, না আমরা খুশি। প্রত্যাশা একটাই, দেশের উন্নয়ন করবে, দেশে ভালো কাজ করবে, মানে হিংসা বিবাদ যেন না থাকে। বর্তমান যে চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, ওনার উপরে বিগত স্বৈরাচার অনেক জুলুম অত্যাচার করেছেন, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে উনি বাংলাদেশের প্রত্যাবর্তন করেছেন। এই বাংলাদেশের জনগণ ওনাকে আগামীতে এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে অবশ্যই জয়যুক্ত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারের বিরুদ্ধে এখন আজকের দিন পর্যন্ত সে আজকে মুমূর্ষু অবস্থায়, তার জন্য দেশবাসী দোয়া করে। আমরা দলমত নির্বিশেষে এবং এই স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের সংগঠন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই সেইভাবে কাজ করবে। প্রতিহিংসার রাজনীতি নয়, অবশ্যই দুষ্কৃতিকারী যারা তাদের শাস্তি হতে হবে। যে গণতন্ত্রহীনতা একটা ফ্যাসিস্ট সরকার ছিল দীর্ঘ 17 বছর, এই ফ্যাসিস্ট সরকারের থেকে আমরা দেশটা রাহমুক্ত হয়েছে। এখন গণতন্ত্রের যে অগ্রগামীর জন্য যে বাধাগুলি আসছে, আমরা মনে করি তারেক জিয়ার নেতৃত্বে এবং তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে সেটা আরও অগ্রগতি হবে, সেটা আশা করি। আমাদের দেশের দুর্নীতি, সবাই যে ক্ষমতা চেয়ারে বসে সে দুর্নীতি করে লুটপাট করে নিয়ে যায়।
আমরা ওনার কাছ থেকে নতুন কিছু আশা করতেছি, যেন উনি একটা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে, দুর্নীতিমুক্ত এবং কর্মসংস্থান। আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের বেহাল দশা, যেন উনি কর্মসংস্থানের দিকে একটু ফোকাস করে। উনি যে প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের মাটি থেকে, তো উনি বিতাড়িত হয়ে গেছে, তারপরেও মাটির টানে উনি আবার দেশে ফিরে আসছে, নিশ্চয় উনি ভালো কিছু নিয়ে আসছে, আমরা এটা আশাবাদী। আর দীর্ঘ বছর উনি লন্ডনে ছিল, ওইখানের পরিবেশের আমার বাংলাদেশের পরিবেশের অনেক ব্যবধান। আশা করি উনি নতুন আঙ্গিকে বা পুরো বাংলাদেশকে সাজিয়ে দিবে। তারেক রহমান দেশে আসার 17 বছর পর যা দীর্ঘদিন পর দেশে আসলো, আমরা আশা রাখি যে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের দেশ পরিচালনা করবে। গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আমার মনে হয় সে 100% ভূমিকা রাখতে পারে। তার যে ভুল ভ্রান্তি ছিল সেটা অবশ্যই উনি সংশোধন করবে এবং আগামীতে যে আমাদের নেতাকর্মী আছে তাদেরকে সক্রিয়ভাবে পরিচালনা করার জন্য সে সক্ষম থাকবে। জনাব তারেক রহমান আমাদের স্কুলের জন্য অনেক কিছু করেছে। করোনার টিকা থেকে শুরু করে আরও অনেক টিকা দেওয়া হয়েছে। স্কুলে একটা ডাক্তার চেম্বার খুলছে তারেক রহমানের পক্ষ থেকে। শিশুদের কোনো চিকিৎসা লাগলে দেয় ফ্রি। অনেক ভাষা শিখাচ্ছে, অনেক জায়গায় চায়না ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, মানুষ শিখাচ্ছে। অনেক হোস্টেলে, বড় বড় হোস্টেলে সেইটা দিছে। ছোট ছোট স্কুলেও ইংলিশ ভাষা শিখাচ্ছে, আরও ল্যাঙ্গুয়েজ জাপানিজ, আরও অনেক ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে। যেভাবে চলতে পারি সুযোগ সুবিধা করে দেয়, এইটাই আমার কাছে চাওয়ার আছে, আর কিছু চাওয়ার নেই। উনি যদি নির্বাচনে আসে তে বলবো যে আপাতত আমরা যে হাইওয়ে রোডের চলার অনুমতি না দিলেও যে আমরা চলে বিরা খাইতে পারি, মানুষের সেই ব্যবস্থা যেন করে দেয়। দেশনায়ক জনাব তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে তার প্রত্যাবর্তন ঘটেছে, এই জন্য আমরা উচ্ছ্বাসিত। আমরা চাই যে তার নেতৃত্বেই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে উঠুক। ওনার যেই কথাগুলো বলছেন ইনশাল্লাহ বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। প্রায় 18 কোটি মানুষের হৃদয়ের মণি, নয়নের মণি, বাংলাদেশের রাজনীতির অন্যতম কাণ্ডারি তারেক রহমান দেশে আসছেন। আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য নিকুঞ্জ এলাকা থেকে আসলাম। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা বলেছে তারেক তুই পারলে আয়, দেশে আয়, এই ধরনের শব্দ ব্যবহার করে বলেছে। তারেক জিয়া ঠিকই বাংলাদেশে এসেছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই।